আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে, এখন আর কি সকাল না দুপুরেই। তো এখানে কিন্তু অনেক রকমের মাছ আনছে, মিশালি মাছ আর হচ্ছে নলা মাছ, আর দোনো রকমের মাছই কিন্তু হচ্ছে দেশি মাছ। আর মিশালি মাছের সাথে কিন্তু অনেক অনেক রকমের মাছই আছে। আর 3টা বাইং মাছ কিন্তু আসছে, বেশ ভালোই বড়, একেবারে ছোটও না আবার অনেক বড়ও না। তো যাই হোক, আর এখানে কিন্তু অনেক রকমের তরকারি আছে, কারণ নিরামিষ রান্না করব। আছে আলু, পেঁয়াজ, ডাল, কাঁকরোল, পটল, লাউ, মিষ্টি কুমড়া, কাঁচকলা, হ্যাঁ, টমেটো। তো এগুলো দিয়ে আর বটবটিও আছে। তো এগুলো দিয়ে না আমি নিরামিষ রান্না করব, সব রকমের তরকারি দিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। আর আমও কিন্তু আনছে, কাঁচা আম, কারণ আমি আর কি একটু আমটা খাই। কাঁচা আম ভালো ভালো না লাগলে কাঁচা আম কাইটা তারপরে হচ্ছে লবণ দিয়া মাইখা হচ্ছে আমি খাই, এজন্য প্রতিদিনেই আম নিয়ে আসে বাজারে গেলেই। তো মাত্র কিন্তু আসলাম আমি সুই দিয়া। তো আমার কিন্তু সুইয়ের কোর্স আর কি শেষ, কারণ 14টা লেগছিল। তো 14টার পরেও জ্বর কমে নাই, তারপরে আবার লেগছে 6টা। তো 20টা সুই আমার আর কি সম্পূর্ণ হলো। তো আমার কিন্তু ক্যানেলা খোলা হয়ে গেছে। তো এখন এগুলো আর কি সব কিছু গুছগাছ করবো। আর এই তরকারিগুলো নিলাম হচ্ছে কোটার জন্য। তো এগুলা কুইটা কাইটা হচ্ছে রান্না করব, কারণ অনেক তো শুয়া বৈশা রইলাম, ভালো লাগে না, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও দেখি একটু কাজকর্ম করলে ভালো লাগে কি না। তো এখানে কিন্তু আমি অল্প অল্প করেই নিছি সব রকমের তরকারি, হ্যাঁ অল্প, কারণ নিরামিষ রান্না করলে দেখা যায় কি অল্প অল্প করে নিলেও অনেক বেশি হয়ে যায়। আর এই তো এখানে কিন্তু সব রকমের তরকারি আমি একসাথে আর কি পেঁয়াজ, মরিচ, আদা বাটা, এগুলো সব দিয়ে হলুদ মরিচ যা যা লাগে আর কি, আর সাথে কিন্তু মুসুরির ডাল দিছি। কারণ আপনারা কে কীভাবে খান নিরামিষ রান্না করে আমি জানি না, কিন্তু আমরা না নিরামিষ রান্না করলে একটু মুসুরির ডাল দেয়, কারণ দেখা যায় কি নিরামিষের তরকারিটা না একটু ঘন হয়, এই জন্য আর কি দেই। তো এইখানে আমি এখন অল্প করে পানি দিব তরকারিটা কষানোর জন্য। হলুদ মরিচ সব একসাথে দিয়ে দিছি, তরকারিটা আর কি আমি মাখাইয়া দিছি। তো এইটা কিন্তু এখন বাগার দেব না, তরকারিটা যখন কষানো হবে পানি দিব, তারপরে হচ্ছে বাগার দিব। তো এখানে আর কোনো ঝামেলা নাই। আর রান্না করব হচ্ছে এই যে বাইং মাছ ছিল 3টা, মিশালি মাছের সাথে যে বাইং মাছ আসছিল, ওই বাইং মাছ 3টা হচ্ছে ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো আজকে আর বেশি রান্নাবান্না নাই। তো রান্নাবান্না খুবই হালকা পাতলা। আর এই তো নিরামিষের তরকারিটা কিন্তু আমি পানি দিয়ে ওই চুলায় বসাই দিছি, প্রায় হয়ে আসছে, এখন খালি বাগার দিলে হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি এই যে আর কি পেঁয়াজ ভাজা টাজা একটু দেখাইতে পারি নাই, কারণ মাছ টাছ করতে অনেক দেরি হয়ে গেছে। যে মাছ কোটা হয়েছে, ধোয়া হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তো এখানে এই জন্য সম্পূর্ণ ভিডিও আমি আর কি দেখাইতে পারি নাই। আর এখানে হচ্ছে বাইং মাছটা আমি কষাইতেছি, মশলাটা খুব ভালো করে কষাইয়া তারপরে হচ্ছে মাছটা দিছি। এখন মাছটা কষানো হলে অল্প পানি দিব। তো বাইং মাছ কিন্তু খুব ভালো লাগে, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, কারণ অনেকে পছন্দ করে আবার অনেকে করে না। তো আমি কিন্তু আমার ঘরের ভিতরে আমি বাইং মাছটা আর কি পছন্দ বেশি করি। আমার স্বামী আর কি বাইং মাছ একেবারেই পছন্দ করে না, উনি খায়ই না। বাইং মাছ, বোয়াল মাছ এগুলো উনি একেবারেই পছন্দ করে না। তো এখানে তো আসলাম বোনের বাড়িতে। তো আয়সা দেখি আমার মেজো বোনের শাশুড়ি আসছে আর কি, আমার মাওই আসছে। আর আয়সা দেখি আমার 2 বোন নাই, আমার বাবা নাই, কারণ ওরা আবার সকালে গেছে হচ্ছে গ্রামের বাড়িতে। তো আমার মা যখন আসছিল আপনারা শুনছেন যে আমার মা একটা জমিনের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কারণ যেটা আজকে আশা করে নাই কোনো দিন। আর এখনও কেউ পাবে কি না এটাও আমরা জানি না। তবে হঠাৎ করেই, কারণ এই কথাটা একজনে বলছে যে তোমার বাবার বাড়ির সম্পত্তি তুমি পাইবা আর কি, আমার মায়ের আর কি বলছিল। তো আমার মায়ে নিয়ে না অনেক দৌড়াদৌড়ি করছে। তো দৌড়াদৌড়ি করার পরে এখন তো আমার মা নাই, আর আমরাও এগুলি বাদ দিছি, এগুলো আমাদের মাথায় নাই। তো হঠাৎ করে আমার খালাতো ভাই ফোন দিছে, তোমরা সবাই আসো, না আসলে এগুলা পাইবা না। তো আমার আর কি শরীর ভালো না, এটা তো আপনারা জানেনই। তো আমার 2 বোন আর আমার বাবা আর কি গেছে সকালে। তো আসলো, এই তো এইমাত্রই আসলো। তো আসার পরে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাগে কী নিয়ে আসছো। তো আমার মার আর কি মামু বাড়ি থেকে আর কি আমার নানা বাড়ি, তো আমি কোনো দিন দেখি নাই চোখে। তো আমার মার মামু বাড়ি থেকে নাকি আমার বোন আম নিয়ে আসছে, আর হচ্ছে আমার খালাতো বোনও আর কি কয়েকটা আম দিয়ে দিছে।
তো জিজ্ঞেস করলাম যে আম কোত্থেকে আনছো, তো বলতেছে যে 2 জায়গার থেকে আর কি দিচ্ছে, আমার নানা বাড়ি থেকে আর হচ্ছে আমার খালাতো বোন আর কি দিছে আম। আর লেচু হচ্ছে ওর ছেলে আর কি কান্নাকাটি করতেছিল রাস্তায় লেচু দেখা, তো ওর মা আর কি কিনা দিছে। তো এখনকার লেচু তো ভালো না, এই লেচু হচ্ছে তেঁতুলের মতো টক। তো বাচ্চা মানুষ বোঝে না, কারণ ওরা তো বোঝে না যে টক না মিষ্টি, এগুলো বোঝে না। ওদের হচ্ছে এক জিনিস দেখলে ওরা মর্জি করবে, এই হচ্ছে ওদের কাজ। তো যাই হোক, এখন আনার পরে এই যে আমার ছোটো বোনের মেয়েটাও আর কি চাইতাছে খালামণি আমাকে দিবা না, তো ওর ছেলে আর কি দিব না, বলতাছে না আমি কেউ রে দিব না, অনেক কষ্ট করে আনছি, মানে অনেক কষ্ট করে আনছি এটা আর কি বলতাছে। আর এখন এবার কিন্তু বৃষ্টি শুরুতেই কিন্তু অনেক শিল পড়ছে। তো আমাদের এখানে একবার আর কি পড়ছিল, তো গ্রাম দেশে নাকি অনেক শিল পড়ছে, শিল পড়াতে নাকি অনেক আম নষ্ট হয়ে গেছে, কারণ আমের ভিতরে শিল পড়লে তো আম ভালো হয় না, ওই জায়গা দিয়ে নষ্ট হয়ে যায়। তো এখানে আমগুলো আমার দেখায় আর কি যে এই আমগুলো দিছে হচ্ছে আমার খালাতো বোন, আর ওই বড় আমগুলো যেগুলো ওইগুলো দিছে হচ্ছে আমার মার আর কি মামু বাড়ি থেকে। তো এখানে আমরা আর কি আম নিয়ে আর কি কথা বলতেছিলাম। তো এখানে বলতেছে যে বড়াপা তুমি নিয়ে যাওয়ার টাইম আমি বললাম না আমার লাগবো না, কারণ আমগো বাজার থেকে প্রতিদিনই আম আনে, কারণ আমি একটু কাইটা খাই এই জন্য আনে। আর ওর বাচ্চা ওই যে কান্নাকাটি করতেছে, অনেক মর্জি করতেছে, মানে আমার ছোটো বোনের মেয়ে আর কি লেচু চাইতেছে, তো ওই আর কি দিব না, এই জন্য কান্দতে আছে যে আমার লেচু আমি কাউরে দিব না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।